সো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো প্রথমেই আমি ভিডিও শুরুতে বলবো আমার একটা বিজ্ঞপ্তি আছে। তো বিজ্ঞপ্তিটা কি? বিজ্ঞপ্তিটা হলো যে এই ভিডিওতে অনেক নয়েজ আসে। তো নয়েজ আসার জন্য সবার কাছে আমি সরি চাইছি। কেননা আমার বাড়িটা এমনই জায়গায়, একদম পুরো রোডের পাশে, আর আমি শ্যুট করি একদম আমার বাড়ির ছাদে। তো ফাঁকা জায়গা আর পাশে রোড হলে বুঝতে তো পারছো কি কীরকম আওয়াজ। ও তাছাড়া আমার গ্রামে বাড়ি। তো গ্রামে বাড়ি হওয়ার জন্য অনেক কিছু প্রবলেম একটু ফেস করতে হয়, কেননা অনেক কিছু নয়েজটা একটু বেশি আসে। তো তার জন্য কোনো কিছু তো আর করার নেই নয়েজ আসলে। আর বাড়িতে আমার বাড়ির ভিতরে ঘরে তেমন পরিস্থিতি নেই, সেই জন্য আমি ছাদে শ্যুট করতে আসি। তো এর জন্য খুবই সরি। তো যাই হোক, এবার আমরা চলে আসি মূল টপিকে। তো টপিক আজকে তোমাদের জন্য যে টপিকটা রেখেছি আমি, তো সেটি কিন্তু খুব 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 কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলে তোমাদের জন্য। আর তোমাদের জন্য আমি বেছে বেছে কিন্তু এরকম কন্টেন্ট আমি বানাই। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ না দেখলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না। তো আজকে টপিকটা কি? টপিকটা হলো নতুন ইউটিউবার। তুমি যদি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকো, তাহলে এই ভিডিওটি তোমার কাছে কিন্তু খুব খুব কিন্তু হেল্পফুল হতে চলেছে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণটা দেখো। তুমি এই ভুলগুলো করছো না তো? তুমি তো নতুন ইউটিউবার, তুমি কি তোমার ইউটিউব চ্যানেলের সঙ্গে এই ভুলগুলো করছো? সেই কোন ভুলগুলো সেটি আমি এখন বিস্তারিত তোমাদের জানাবো। তোমরা যদি এই ভুলগুলো করে থাকো তো এক্ষুনি সেটা চেঞ্জ করো, আর চেঞ্জ করে আমার যে এই টিপসগুলো অ্যাপ্লাই করো। তাহলে দেখবে এই ভুলগুলো থেকে তুমি কিন্তু শুধরে আরও ভালো একটা ইউটিউবার তৈরি হবে, আর তোমার প্রবলেম হবে না, কোনো দিনই আর প্রবলেম হবে না চ্যানেলে। তো অবশ্যই ভিডিওটি দেখো। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, আমরা ইউটিউব চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক কিছু ভুল করে ফেলি। আর এই ভুল করার জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আমরা কিন্তু দাঁড় করাতে পারি না, বা আমরা কিন্তু বেশি দিন টিকিয়ে রাখতে পারি না। যার জন্য আমাদের ভিউজ হয় না, সাবস্ক্রাইবার আসে না, সাবস্ক্রাইবার হয় না। কেন জানো? সেটা তোমারই ভুল। তোমার ভুলের জন্য কিন্তু আজকে এইটা হচ্ছে। তো আজকে এই ভুলগুলো আমি বিবেচনা করব এবং তোমরা এই ভুলগুলো শুধরে নাও। তো কোন ভুলগুলো আমরা বেসিক্যালি করি হয়তো তুমি সেটা জানো না। তো সেই ভুলগুলো আজকে আমি আলোচনা করছি। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, কেননা লাভটা হবে তোমাদের। আমি শুধু তোমাদের হেল্প করব। আমি তোমাদের শুধু কি হেল্পিং ফ্রেন্ড, আর কোনো কিছুই না। কোনো কিছুই না বলতে এরকম না যে তোমার কাছে গিয়ে আমি তো সেটা দেখিয়ে দিতে পারবো না। তো এই ভুলগুলো তোমাদের আমি বলছি। তো এই ভুলগুলো যদি তোমরা করে থাকো তোমাদের চ্যানেলের সঙ্গে, তো আমি মনে করি এক্ষুনি তোমরা সেগুলো শুধরে নাও। সো টিপস নাম্বার 1। তো টিপস নাম্বার 1, লিঙ্ক শেয়ারিং। তো লিঙ্ক শেয়ারিং কি? লিঙ্ক শেয়ারিং হলো এরকম একটা জিনিস যে তুমি ধরো ইউটিউবে নতুন, তুমি চ্যানেল ক্রিয়েট করেছো, আর একটা ভিডিও তুমি ধরো আপলোড করেছো। তো আপলোড করার সঙ্গে সঙ্গে তুমি কি করছো, সেই লিঙ্কটা তুমি কিন্তু সবার সঙ্গে শেয়ার করে নিচ্ছ। সেটা ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, বা মেসেঞ্জার হোক, বা অন্য কোনো থ্রুতে তুমি কিন্তু সেটি শেয়ার করছো। শেয়ার করার সঙ্গে তুমি কি করছো? কেননা তুমি শেয়ারটা করছো কেন? করার তোমার একটা কারণ কি? তুমি নতুন যে চ্যানেলটি খুলেছো, তুমি সবাইকে জানাতে চাইছো হ্যাঁ আমি এই চ্যানেলটি খুলেছি। তো আমার এই চ্যানেলে ঢুকে তুমি আমার এই ভিডিওটি দেখো এবং আমার সাবস্ক্রাইব করো আর লাইক করো। এরা সবাই কিন্তু আমরা এই ভুলগুলো করে থাকি। তো এই ভুলগুলো কিন্তু করলে তোমার চ্যানেলে কিন্তু তোমার চ্যানেল অ্যালগরিদম কিন্তু বুঝে যাবে যে তুমি এটা শেয়ার করছো। আর শেয়ার করার জন্যে তোমার ভিউজ বা তোমার যে রিচ, তোমার চ্যানেলের রিচ কিন্তু কমিয়ে দেবে। আর তোমার ইমপ্রেশন রেট কিন্তু ইউটিউব কমিয়ে দেবে। কেন? ইউটিউবের কাছ থেকে তুমি কিন্তু কোনো কিছু লুকোতে পারবে না। এটা তুমি জানো না? তো এটি কিন্তু ফার্স্ট তোমার কিন্তু মনে রাখতে হবে। এবং এর সাথে সাথে আমরা আরও কি ভুল করি? আমরা বড় বড় ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে আমরা কি করি, প্লিজ হেল্প মি বলে আমাদের এই চ্যানেলের কোনো ইউআরএল বা চ্যানেলের কোনো ভিডিওর ইউআরএল আমরা কিন্তু শেয়ার করি সেখানে। তার মানে কি বলি, আমাদের এটা সাহায্য করো, আমাদের এই চ্যানেলটি একটু সাপোর্ট করো, আমার হেল্প করো, এসব কিন্তু আমরা বলি। তাই এটা কি ঠিক? কোনো ইউটিউব এটা কিন্তু বুঝে যায়। তুমি মনে করছো যে ইউটিউব জানে না? ইউটিউব কিন্তু এটা বুঝে যায়, এবং ইউটিউব এইটা মনে করে যে তোমার ভিডিও বা তোমার চ্যানেলের মধ্যে কোনো দম নেই। তো
এটাই তোমার এই চ্যানেলের কিন্তু রিচটা কমিয়ে দেয় এবং তোমার চ্যানেল এমনই হয়ে যায় যে তোমার একটা ভিডিও ছাড়লে সেটা বেশি কারোর কাছে শেয়ার করে না, বা তুমি কোনো লাইক পাবে না, বা কমেন্ট তেমন আসবে না, সাবস্ক্রাইব তো ছাড়ো, সাবস্ক্রাইব তো ছাড়া হবেই না। আর একটা বড় কথা কি জানো, তুমি যে এই লিঙ্কটা সবার কাছে শেয়ার করছো, তোমার বন্ধুদেরকে বা তোমার রিলেটিভ সবার কাছে তুমি ধরো শেয়ার করছো, তো সবাই কি তোমার ভিডিওগুলো দেখে, ওয়াচ করে তোমার ভিডিও? না, কোনো দিন না। দেখো, তোমার ভালো কিন্তু অনেকে চায় না, তাই ফ্রেন্ড হোক বা অনেক আত্মীয় হোক, তোমার কিন্তু তুমি সাকসেস পাও অনেকে কিন্তু চায় না, এটা জানো? হয়তো তোমার পরিবারে অনেকে চায়, কিন্তু তোমার যে ফ্রেন্ড অনেকে কিন্তু চায় না, বা আত্মীয় তুমি বড় হও এরকম কিন্তু অনেকে চায় না, ঠিক আছে? এটি সবসময় মাথায় রাখবে। তো তোমার ভালো চায় কারা? তোমার এই ভিডিওটি তুমি ছাড়ছো, যারা তোমার এই ভিডিওটি দেখে তোমাকে লাইক করছে, কমেন্ট করছে, তারাই কিন্তু তোমাকে একদিন দাঁড় করাবে, তোমার কিন্তু চ্যানেলে দাঁড় করাবে তারাই, যারা অরিজিনাল তোমার খুদ নিজে তোমার ভিডিও দেখবে এবং তোমার সাবস্ক্রাইব করবে তোমার চ্যানেলে, এবং লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, তারাই কিন্তু তোমার এই চ্যানেলটি দাঁড় করাবে, তোমার রিলেটিভ বা তোমার বন্ধুরা না, ঠিক আছে? এটি সবসময় কিন্তু মাথায় রাখতে হবে, সবসময় এটা মাথায় রাখবে। তাহলে আজ থেকে নো শেয়ারিং, বোঝা গেল? আসলে মোটমাট কথা কি জানো, ইউটিউবে তুমি কিন্তু ভিডিওটা বানাচ্ছো, তা ভিডিওটা বানাচ্ছো কিসে? ইউটিউবে দেখার জন্য। তো মানুষ তোমাকে চিনবে কিসে? ইউটিউবে চিনবে। তো ইউটিউব তোমাকে, তুমি তোমার যদি কন্টেন্টে তোমার যদি দম থাকে, আমি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, তোমার কিন্তু কন্টেন্ট জবরদস্ত হওয়া চাই। তো সেটা 0 থেকে শুরু করো, বা তোমার সেই 100 সাবস্ক্রাইবার হোক না কেন, তোমার কিন্তু কন্টেন্ট বেস্ট হওয়া চাই। তো কন্টেন্ট তোমার যদি বেস্ট থাকে, তো ইউটিউব এইটা দেখে যে তোমার কন্টেন্ট কেমন, তো কন্টেন্টের উপরে তুমি বেস করে তুমি ছেড়ে দাও না, তোমার চ্যানেলে তুমি আপলোড করে দাও তোমার ভিডিও। দেখো ইউটিউব তোমাকে কোথার থেকে কোথায় তোমার পৌঁছে দেয়। তো তুমি এটা তুমি যদি না করে থাকো, তুমি অন্য কোনো লিঙ্ক, অন্য জায়গায় যদি তুমি লিঙ্ক শেয়ার করে থাকো, তো এটা কিন্তু তুমি খুব ভুল কাজ করছো। তো তুমি যদি এটি করে থাকো, তো আজ থেকেই এক্ষুনি তুমি এটা বন্ধ করে দাও। কেননা এটি ইউটিউব কিন্তু বুঝে যায় যে তুমি কোথায় কোথায় তুমি লিঙ্ক শেয়ার করছো, কোথার থেকে তোমার ভিউজ আসছে, সাবস্ক্রাইবার আসছে, কার থ্রু থেকে আসছে। তো লিঙ্ক শেয়ারিং বন্ধ, কোনো লিঙ্ক শেয়ারিং না, কোনো বড় ইউটিউবারের কমেন্ট বক্সে গিয়ে প্লিজ সাপোর্ট মি এসব কোনো কিছু লিখে এসব লিঙ্ক শেয়ার করো না। আর যেটি সবসময় মনে রাখবে, সাব ফর সাব একদম করবে না, এটা কিন্তু ইউটিউব বুঝে যায়, ইউটিউব কিন্তু সব কিছু বুঝে যায়। তুমি হয়তো তোমার দিক থেকে যেরকম তুমি ব্রেনিয়ার মনে করো, ইউটিউব কিন্তু তোমার ছাড়া বেশি ব্রেনিয়ার, ঠিক আছে? তো সেই জন্য বলছি, এই ভুলগুলো একদম করো না। সো নাম্বার টু যে টিপসটা বলবো সেটি হলো শিডিউল আপলোডিং। তো শিডিউল আপলোডিংটা কি? তুমি নতুন ধরো তুমি ইউটিউবে জয়েন করেছো, তো ইউটিউবে চ্যানেল খোলার পরে তুমি কি করো, যে প্রথম ভিডিওটি তুমি কিন্তু আবেগের বশে তুমি খুলে ফেলছো চ্যানেল, বা তুমি ধরো সব কিছু জেনেই ধরো খুলছো, ঠিক আছে? কিন্তু তুমি কি করো, প্রথম একটা ভিডিও দিচ্ছ, প্রথম ধরো একটা ভিডিও দিয়েছো, একটা ভিডিও দেওয়ার পরে তুমি আবার কিছুদিন গ্যাপ দিচ্ছ, মানে তোমার কি হচ্ছে, ইউটিউব বুঝে এইটা ভাবছে যে এ কি কন্টেন্ট ক্রিয়েটার, নাকি এ কারো কন্টেন্ট চুরি করে, বা এ আসলে কোনো কিছু জানেই না। তো তোমার কি করতে হবে, আমি এর আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি, তোমার কিন্তু একটা শিডিউল মেনটেন করতে হবে। শিডিউল মেনটেন করা মানে কি, তোমার কিন্তু প্রতিনিয়ত কিন্তু তোমার ভিডিও ছাড়তেই হবে, এটা কিন্তু তোমাকে রোলিং করতেই হবে। তো এইটা শিডিউল ওয়াইজ তোমাকে কিন্তু প্রথমে ছাড়তে যাবে, সেখানে তোমার সাবস্ক্রাইবার বলো বা ভিউজ বলো, তোমার কিন্তু কোনো কিছু আশা রাখলে হবে না, তোমার কর্ম তোমাকে কিন্তু করতেই হবে, সেটা তোমার খারাপ হোক ভিডিও বা ভালো হোক, যাই হোক না কেন, তোমার কিন্তু শিডিউল মেনটেন করতেই হবে। আর ফার্স্ট প্রায়োরিটি সেটা হলো কন্টেন্ট তোমার কিন্তু জবরদস্ত হওয়া চাই। কন্টেন্ট যত তোমার জবরদস্ত হবে, মানুষ কিন্তু তোমারতে ক্লিক করবে তোমার ভিডিওতে এবং দেখবে, ফুল ওয়াচ করবে, এবং তোমার কিন্তু ওয়াচ টাইম বা তোমার সাবস্ক্রাইবার বা তোমার ভিউজ সব কিন্তু চলে আসবে। কিন্তু তুমি যদি শিডিউল মেনটেন না করো, তুমি ধরো আজকে একটা ভিডিও ছাড়ছো, ওই 1 সপ্তাহ পরে গিয়ে আরটা ছাড়ছো খামখেয়ালিভাবে, তারপরে হয়তো 1 মাস পরে গিয়ে একটা ছাড়ছো, আবার কিছু গ্যাপ দিয়ে হয়তো 6 মাস পরে গিয়ে আরেকটা ছাড়ছো, এটা কিন্তু কোনো দিন ইউটিউব এরকমভাবে করে না। ইউটিউব তোমার কিন্তু মাঝখানে কী করে দেবে, এরকম যদি দেখে, তোমার চ্যানেলটা একদম পুরো ফ্রিজ করে দেবে, এমনকি তোমার চ্যানেলে কিন্তু রিচ একদম তো ডাউন করেই দেবে, প্লাস তোমার কোনো
এই ভিডিও তোমার কোনো ইমপ্রেশন ক্লিক থ্রো রেটের একদম যাবেই না, তোমার কোনো ক্লিক পড়বেই না, এরকমই কিন্তু হয়ে যাবে। কিন্তু তুমি যদি ডেইলি ওয়াইজ তুমি যদি ভিডিওগুলো আপলোড করো, একদিন বাদে হোক, তুমি সপ্তাহে বেশি না 3টে করে, তুমি নতুন চ্যানেল তো 3টে করে তুমি আপলোড করো, একদিন বাদে বাদে করো আপলোড, দেখো তুমি কি হয় তোমার চ্যানেলে, তুমি নিজেই কিন্তু দেখতে পাবে। তো সবসময় চেষ্টা করবে যে একটা শিডিউল ওয়াইজ তোমার ভিডিওগুলো যেন আপলোড করা হয়। আর শিডিউল ওয়াইজ আপলোড করলে তোমার দেখতে পাবে, আজ না হলেও 2 দিন পরে সেই ফলগুলো তুমি বুঝতে পারবে যে তোমার চ্যানেলে কি হচ্ছে। কিন্তু তুমি যদি শিডিউল ওয়াইজ যদি এরকম না আপলোড করো, তোমার কিন্তু চ্যানেল পুরো ফিস করে দেবে ইউটিউব। সো নাম্বার 3 যে টিপসটা বলবো সেটি হলো তোমার ক্যাটাগরি, চ্যানেল ক্যাটাগরি। তো চ্যানেল ক্যাটাগরি এমনই একটা জিনিস যে চ্যানেল ক্যাটাগরিতে তুমি ভিডিওটি বানাবে সেই ক্যাটাগরির হওয়া চাই। সেই ক্যাটাগরি হলে সেই মানুষগুলোর কাছে পৌঁছয়। কেউ ধরো ব্লগ দেখতে ভালোবাসে, কেউ হয়তো ফানি দেখতে ভালোবাসে, কেউ এন্টারটেনমেন্ট ভালোবাসে, কেউ গান ভালোবাসে, কেউ রান্না করতে ভালোবাসে। তো এরকম ব্যাপার, যেহেতু তুমি ইউটিউবে নতুন ঢুকেছো, তোমার একটা কোনো ক্যাটাগরিতে তুমি ঢুকেছো, কোনো একটা ক্যাটাগরি আছে তোমার চ্যানেলের, তোমার হয়তো আমি ধরে নিলাম তোমার ধরো ব্লগ ক্যাটাগরি তোমার চ্যানেল, তো তুমি সেখানে কি করো, ব্লগ আপলোড করো, অনেক ছোটোখাটো কি তুমি বড় করে যে যে যেমনই পারো না কেন, তুমি সেখানে ব্লগ ভিডিও দিচ্ছ। তো সেখানে হয়তো তোমার 50টা বা 100টা বা 150টা কি তার বেশি হয়তো তোমার সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো সাবস্ক্রাইবার আছে। তো তুমি কি করছো, হঠাৎ করে তোমার ভ্লগ ভিডিওতে হয়তো কোনো লাইক আসে না বা সাবস্ক্রাইবার আর হচ্ছে না, তুমি ভ্লগ বানিয়েই যাচ্ছ, এত ভালো ভালো তুমি ভ্লগ বানাচ্ছ, কিন্তু তুমি কোনো ভিউজ পাচ্ছ না বা সাবস্ক্রাইবার হচ্ছে না, কেউ দেখছে না তেমন। তো তুমি কি করছো, হয়তো তোমার কেউ ডিসিশান দিল বা তুমি নিজে থেকে দেখছো কি কোনো ইউটিউব ভিডিও দেখে তুমি এটা দেখছো যে এখন ফানি ভিডিও বা এন্টারটেনমেন্ট ভিডিও ভালো চলছে, তুমি হয়তো এরকম একটা ডিসিশান নিয়ে নিলে যে আমি আর ভ্লগ বানাবো না। কেননা ভ্লগ বানানোর ছাড়া এখন যদি আমি ফানি ভিডিও বানাই, তো ফানি ভিডিওতে আমি এখন ভালো লাইক পাবো বা ভিউজ আমার বেশি আসবে। তো আমি এখন এটা ক্যাটাগরিটা চেঞ্জ করে দিই, এখান থেকে ব্লগটা ক্যাটাগরিটা চেঞ্জ করে দিই, এখানে আমি ফানি ভিডিও আপলোড করব। তো ফানি ভিডিও আপলোড করলে আমার তাহলে কি ভিউজটা বেশি আসবে বা আমার সাবস্ক্রাইবার আসবে বেশি। তো আমি এখন তাহলে এটা ক্যাটাগরিটা চেঞ্জ করে দিই। তো অনেকে কিন্তু এই ভুলটা করে থাকে, তো তাদেরকে আমি বলছি এটি একদম করবে না। কেননা তুমি যখন এটা চ্যানেলটা ক্রিয়েট করেছো, তুমি কিন্তু তোমার ব্লগের জন্যই কিন্তু তুমি ক্রিয়েট করেছো। আর তাছাড়া বড় কথা, তোমার এখন যে তোমার সাবস্ক্রাইবার বেসটা আছে, এখন 50 হোক বা 100 হোক বা 150 হোক বা তার বেশি যাই হোক না কেন, তারা কিন্তু তোমার ব্লগ ভিডিও দেখার জন্যই কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছে তোমার চ্যানেলটি। তো তুমি যখন হঠাৎ করে ফানি ভিডিও দেখবে, অনেক অনেক সাবস্ক্রাইবার কিন্তু তোমাদের থেকে আনসাবস্ক্রাইব করে দেবে, কেননা তারা হয়তো সেটা ভালো লাগে না তাদের, তারা ভ্লগ দেখতেই কিন্তু বেশি ভালোবাসে। তো এটা তোমার কিন্তু মনে রাখতে হবে। আর যত তোমার চ্যানেল থেকে সাবস্ক্রাইবার কমতে শুরু করবে, তখন ইউটিউব কি বুঝবে, ইউটিউব বুঝবে যে এর চ্যানেলে কোনো একটা কিছু গড়বড় আছে, কোনো কিছু একটা প্রবলেম আছে, যার জন্য চ্যানেল এটাও ইউটিউব এটাও বুঝবে যে এই চ্যানেলটা এরকমভাবে ক্যাটাগরিটা কেন চেঞ্জ করলো, তার কি কারণ। আর এরকম ক্যাটাগরি চেঞ্জ করলে তোমার কিন্তু ইউটিউব সেরকম ক্লিক থ্রু রেট কার কাছে তেমন পাঠাবে না, এটা মাথায় রাখবে কিন্তু। কেননা তুমি যে চ্যানেলে বেস করে একটা ক্যাটাগরিতে বেস করে তুমি ভিডিও বানাচ্ছ, হঠাৎ করে সেখানে ভিউজ তারপরে সাবস্ক্রাইবার হঠাৎ করে কিন্তু গেন করা যায় না, এটা কিন্তু আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে। তুমি যদি তাড়াহুড়ো করে ফেলো, তো সেটা ভুলটা কিন্তু তোমারই, তুমি কিন্তু লোকসানের মুখে তুমি পড়বে। তো আমি বারবারই বলবো যে এটি করো না, তুমি এটি করো না। তুমি ব্লগ ভিডিও বানাচ্ছ, তো ব্লগ ভিডিও বানিয়ে যাও, তুমি তোমার কাজটা করে যাও, তুমি ফল কিন্তু তুমি পাবেই। কথায় আছে না যে সবুরে মেয়া ফলে, একটা কথায় আছে। তো অবশ্যই এটি তোমার কিন্তু মনে রাখতে হবে, সবসময় কিন্তু মনে রাখতে হবে। আজকে একটা ভিডিও করলাম, তো সঙ্গে সঙ্গে আমি সেটাই ভিউজ পাবো বা সাবস্ক্রাইবার গেইন হয়ে যাবে, অনেকটা হাই হয়ে যাবে, এরকম কোনো কিছুই না। অনেক দিন সময় লাগবে। ইউটিউবে একটু ধৈর্য ধরে কাজ করতে হয়, আর কন্টেন্ট সব সময় বেস্ট বানাতে হবে। তো আজকে কালকে এরকম করতে করতে আস্তে আস্তে তোমার একটা দুটো এরকম সাবস্ক্রাইবার হতে 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 তারপরে তো বাড়বে। তো হঠাৎ করে তুমি যদি এরকম ভাবো যে না আমি এই ক্যাটাগরিতে এই ক্যাটাগরি থেকে এই ক্যাটাগরিতে যাব, এরকম ভিডিও থেকে আমি এরকম ভিডিও করব, কোনো দিনই না। তুমি এইটা ভাবো যে তুমি যে ক্যাটাগরিটাই এখন ভিডিওটি বানাচ্ছ,
তো ওই ক্যাটাগরিতে তুমি যে ভিডিওটি বানিয়েছো, তো আজকের যে ভিডিওটি বানিয়েছো, কালকে যে ভিডিওটি বানাবে সেটি এছাড়া যেন আরও আজকের ভিডিও ছাড়া যেন কালকেরটা আরও বেটার হয়। তুমি এটা ভাবো, তুমি এটা ভেবো না যে এই ভিডিওটি বানিয়েছি তো আমি এই ক্যাটাগরিটাই চেঞ্জ করে দেবো, যে এই ভিডিওটি আমি বানিয়েছি তো এতে এখন ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, তো আমি এই ক্যাটাগরিটাই একদম পুরো চেঞ্জ করে দেবো। এরকম করলে কিন্তু তোমার চ্যানেলে ক্ষতি হবে। তবে সেটা এই বড় ভুলটা একদম করো না। নাম্বার 4, যে 4 নম্বর যে টিপসটা দেবো, সেই টিপসটা অবশ্যই তুমি একদম মন থেকে এই টিপসটা ভালো করে শোনো। তুমি হয়তো ভিডিও ভালো বানাচ্ছ, বা তুমি হয়তো খুব ভালো এডিট করছো ভিডিও, তো তোমার চ্যানেলে হয়তো ভিউজ আসছে না বা সাবস্ক্রাইবার আসছে না। কেন? ভুলটা তোমার তাহলে কিসে? তুমি দেখছো যে আমার ভিডিও ভালো আমি বানাচ্ছি, বা আমি ভালো এডিট করছি, তাহলে আমার এতে ভিউজ আসার না আসার কারণটা কি? তো আমি বলছি যেটি লাস্ট যে টপিকটা, সেটি হলো চ্যানেল এসইও। চ্যানেল এসইও তোমার কিন্তু ভালো করতে হবে। চ্যানেল এসইও মানে কি? তুমি এখন বানাচ্ছো যে একটা ভ্লগ, তো একটা ভ্লগ ধরো তুমি বানাচ্ছ, তুমি হয়তো সেখানে তোমার টাইটেল, ডেসক্রিপশান বা ট্যাগ তোমার কিন্তু ঠিকঠাক দেওয়া হচ্ছে না। তুমি ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান এগুলো তোমার কিন্তু ঠিকঠাক দিতে হবে। একটা ভিডিওর মূল যে পার্ট সেটি হলো ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান, এইগুলো কিন্তু মাস্ট। তোমার কিন্তু এইগুলো বেস্ট হওয়া চাই, তাহলে মানুষ তোমাকে এসইও করে মানে তোমার সার্চ করে কিন্তু এইগুলো ভালোভাবে পাবে। আর তোমার এই ভিডিও ছাড়ার তোমার প্রথমে এটা মনে রাখতে হবে যে এখন কোনটি বেশি সার্চ হচ্ছে, কোনটি বেশি এখন ডিম্যান্ড এখন বেশি কোনটা। তার জন্য আমার টাইটেলটা ঠিক দিতে হবে, সেই ভিডিওর টাইটেলটা ঠিক দিতে হবে, ডেসক্রিপশানটা ঠিক দিতে হবে, এবং ট্যাগটা কিন্তু মেনটেন করতে হবে ভালোভাবে, কারণ ট্যাগ কিন্তু বড় ভূমিকা পালন করে। একটা ভিডিওর পিছনে একটা ট্যাগ কিন্তু বড় ভূমিকা পালন করে। তো এইগুলো তুমি কি ঠিক দিচ্ছ? এটি একটু লক্ষ্য করো। হয়তো তার জন্যই তোমার চ্যানেলে তোমার কোনো ভিউজ আসছে না বা সাবস্ক্রাইবার হচ্ছে না। সেই জন্য বলছি অবশ্যই চ্যানেল এসইও করা কিন্তু তোমার বেস্ট প্রায়োরিটি। তুমি চ্যানেলটি এসইও করো আগে। তুমি আগে বড় ইউটিউবারদেরকে দেখে তুমি আগে শেখো যে তারা কেমনভাবে ট্যাগ, টাইটেল দিচ্ছে, তাদেরকে দেখে তুমি তোমার মতো করে তুমি সেটি বানিয়ে তৈরি করো। তুমি সেটা শেখো, ভালোভাবে ইমপ্রুভ করো, নিজেকে আগে স্মার্ট করো, ইমপ্রুভ করো আগে, তারপরে চ্যানেলে ভালোভাবে আপলোড করো। তো এই ছিল আজকের ভিডিওতে, বেশি কোনো কিছুই না, এইগুলো একটু লক্ষ্য রাখো। তো অবশ্যই আমি মনে করি এটি খুব একটি পাওয়ারফুল। যারা নতুন ইউটিউবার, যারা জানো না তারা জেনে গেলে, তো অবশ্যই এগুলো অ্যাপ্লাই করো। আর এই ভুলগুলো একদমই করো না। এইগুলো করলে কিন্তু তোমার চ্যানেলে তুমি কিন্তু এই চ্যানেল দাঁড় করাতে পারবে না। তো যদি দাঁড় করাতে হয় এই ভুলগুলো এক্ষুনি শুধরে নাও। দেখো, বেশি লোভ করলে কিন্তু বেশি ক্ষতিটা তোমারই হবে। তো বেশি ক্ষতি যাতে না হয় তার জন্য এই টিপসগুলো তোমার জন্য আজকে আমি রাখলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টে জানিও যে তোমরা কেমন ভিডিও চাও। তো আমি তেমন ভিডিও আমি বানিয়ে দেবো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, আর এই ভিডিওর জন্য একটা লাইক করে দিও অবশ্যই। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।